আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আমাদের কাছে কেমন সেটা। তো চলুন আমরা সফটওয়্যার, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটাই মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস। তো এর কোথায় কী আছে চলুন আমরা দেখি। একদম উপরে ডান পাশে আমরা তিনটা অপশন দেখতে পাই। এটা সব সফটওয়্যারে এই অপশনটা দেখতে পাই। এটাকে বলা হয় উইন্ডো কন্ট্রোল প্যানেল। এটা দিয়ে আমরা আমাদের এই উইন্ডোটা কেটে দিতে পারি। এটা দিয়ে আমরা এটাকে ছোট করতে পারি, আবার বড় করতে পারি। এবং এটা হচ্ছে মিনিমাইজ বাটন। এটা দিয়ে আমরা আমাদের কম্পিউটার থেকে স্ক্রিনটাকে মিনিমাইজ করে রাখতে পারি টাস্কবারে, আবার টাস্কবার থেকে এটাকে ম্যাক্সিমাইজ করে বড় করতে পারি। এরপরে এখানে আছে, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, মানে আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি সেই ডকুমেন্টের নামটা এখানে থাকে। এটা হচ্ছে টাইটেল বার বা ডকুমেন্টের শিরোনাম। আর আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে ওপেন করে আছি, এ কারণে এখানে সফটওয়্যারের নামটিও দেখাচ্ছে। বাম পাশে আছে ওয়ার্ড আইকন, সেভ, আনডু এবং রিডু। এছাড়া এখানকার অপশনগুলো আমরা বাড়ানো কমানোর জন্য এই পুলডাউন মেনু থেকে যে কোনো একটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, পেজ রেফারেন্স। এগুলো প্রত্যেকটি এক একটি মেনু বা ট্যাব। এই মেনুগুলোর আন্ডারে থাকে কিছু সাব মেনু, যেমন হোম মেনুর আন্ডারে রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এগুলো। আর এই সাব মেনুর আন্ডারে থাকে টুলসগুলো, যে টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্টটাকে ফরম্যাটিং করতে পারি। এরপরে বাম পাশে রয়েছে রুলার, বাম পাশে এবং ওপরে, এবং ডান পাশে রয়েছে স্ক্রলার। এটা দিয়ে আমরা পেজের নিচে নামতে পারি এবং ওপরে উঠতে পারি। আর মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের পেজ বা ওয়ার্কস্পেস। এখানে আমরা আমাদের লেখালেখির কাজ করি। এরপরে নিচে একটা বারের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই বারের প্রথম বাম পাশে কোনায় আছে পেজ কাউন্টার, এবং এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার। পেজ কাউন্টার দিয়ে আমাদের মোট কতগুলো পেজ আছে সেটা আমরা দেখতে পাই, আর ওয়ার্ড কাউন্টারের মাধ্যমে আমাদের ডকুমেন্টে মোট কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা দেখতে পাই। এখানে রয়েছে পেজ লেআউট, আমাদের পেজটা কেমনভাবে আমাদের সামনে দেখানো হবে সেটাই এই পেজ লেআউটে। ডিফল্টভাবে এটা প্রিন্ট লেআউটে থাকে, অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টটাকে প্রিন্ট করলে যেমন পাবো ঠিক তেমনটাই এখানে থাকে। এছাড়া আরও কিছু আছে। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট, আমরা মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, আর এটাতে করলে জুম ইন হবে। এভাবে আমরা আমাদের পেজটাকে বড় করে দেখতে পারি। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস। পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই টুলসগুলো এবং টুলসগুলোর ব্যবহার দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।